গুড মর্নিং সকলকে। বাইরে অনেকদিন পর রোদটা উঠেছে, বেশ সুন্দর লাগছে। কারণ এই কয়েকদিন ধরে এত স্নোফল হচ্ছিল, তো আজকে রোদ উঠেছে। আর এখানে দেখুন, এই স্নোয়ের যে এক একটা রূপ আছে, মানে এক একটা আকৃতি আছে, এটাতে কত সুন্দর কাছে পড়েছে, কি সুন্দর লাগছে দেখতে। চলুন তাহলে ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। কালকে রাতে আমি একটু বিউলির ডাল ভিজিয়েছিলাম, আজকে সকালে একটু দই বড়া বানাবো বলে। তো দই বড়া বানানোর জন্য আমি শুধু বিউলির ডাল আর একটুখানি মুগ ডাল ভিজিয়েছিলাম। তো ভালো করে বেটে দিয়ে সেটাকে ভাজতে বসিয়ে দিলাম, আর এদিকে একটু ভাজা মশলা তৈরি করে দিলাম। ভাজা মশলা তৈরি করার জন্য বেশি উপকরণ লাগে না, একটু ধনে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম, কাঠখোলা, আর ওটা বেটে নিলাম। আর এদিকে ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু উষ্ণ গরম জল, একটু চিনি আর লবণ দিয়ে ওটাকে ভেজাতে দিয়ে দিলাম। আর সাথে এখানে বানিয়ে নিচ্ছি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি আর এই ধনে পাতার চাটনি না দিলে পুরো দই বড়া ইনকমপ্লিটই থেকে যায়। তো তেঁতুলের চাটনি বানানোর জন্য বেশি উপকরণ লাগে না, আমি একটু লঙ্কার গুঁড়ো আর ওই ভাজা মশলাটা মিশিয়ে দিলাম, তার সাথে একটু মিশিয়ে দেব লবণ আর একটুখানি চিনি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমার এই তেঁতুলের চাটনি। এবার এটুকু একটু ভালো করে জাল করে একটু গাঢ় করে নেব। এটা জানেন তো, ফ্রিজে অনেক দিন প্রিজার্ভ করেও রাখা যায়। তো বিভিন্ন সমোসা বা বিভিন্ন রকমের দিয়ে এই তেঁতুলের চাটনিটা খাওয়া যায়, বেশ ভালোই লাগে খেতে। আর সাথে বানিয়ে নেব ধনে পাতার চাটনি। দেখুন এটা প্রায় হয়েই আসলো, এটা এবার আমি ছেঁকে নেব, বা আগে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাক। তো ধনে পাতা দিয়ে দিলাম, আমার কাছে মিন্ট নেই, মাঝে মাঝে আমি মিন্টও দিই। তো তার মধ্যে একটু জিরে, একটু লঙ্কা আর একটু খানি 2-3টে কোয়া একটু রসুন দিয়ে আর একটু বিট লবণ আর চাট মশলা দিয়ে দিলাম। এবার আমি এই দইটা বানিয়ে নেব। আমাদের ঘরে সবসময় দই রাখাই থাকে, কারণ আমাদের দইটা খুবই খাওয়া হয়। এই দেখুন অলরেডি নরম হয়ে এসেছে, কি সুন্দর নরম হয়েছে। তো চলুন, আমাদের ব্রেকফাস্ট অলরেডি রেডি, আর ব্রেকফাস্ট খেয়েই আমরা একটু বেরিয়ে পড়ব। আর আজকে হলো রবিবার, তো সেজন্য আজকে একটু বেরোবো। হাজব্যান্ডের তো ছুটি আছেই, তো অলরেডি ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। এসে কোনো কিছু রান্না করে নেব, কি রান্না করব সেটা এখন ডিসাইড করিনি। আর এখানে দেখুন কত সুন্দর দই বড়া তৈরি হয়েছে। দই বড়া খেতে কিন্তু ভালোই মজা আসে, তার সাথে বাইরে ঠান্ডা পরিবেশ আর এই দই বড়া বেশ জমে যাবে। বাইরে দেখুন কত সুন্দর এখন রোদ হয়ে উঠেছে, চারিদিকটা পুরো ঝলমলে, পুরো আকাশটা নীল আর চারিদিকটা সাদা চাদরে মোড়ানো। গুড মর্নিং সকলকে। আজকে আমরা বেরিয়ে পড়েছি আমার কর্তা মশাইয়ের চুল কাটানোর জন্য, আর আমিও একটু থ্রেডিং করব। তো আজকে এখানকার সেলুনের জন্য বেরিয়ে পড়া হয়েছে। কালকে তো এত স্নোফল দেখানো হলো, আজকের অবস্থাটা একদম পুরো জমে গেছে। আজকে স্নোফল হচ্ছে না, বাট পুরো চারিদিক পুরো জমে গেছে, পুরো জমে। তাও রাস্তা এখন সব পরিষ্কার করে দিয়েছে। তো চলো যাওয়া যাক। আমরা অলরেডি বাস থেকে নেমে পড়েছি। তো বাস থেকে নেমে এই দিকটা একটু হাঁটতে হবে। একদিকে ভালোই, বলুন, চারিদিকে এই বরফ দেখতে দেখতে যেতে ভালোই লাগে। এই বছরে মানে এই উইন্টার সিজনে এইবার অনেক বরফ পড়লো, কারণ আগের বছর আমার হাজব্যান্ড এখানেই ছিল, তো বললো এত বরফ এই হয়নি আগের বছরে, কিন্তু এই বছরে যা বরফ হয়েছে। আর এই মিলওয়াকিতে, মানে এটা হলো মিড ওয়েস্টের দিকে, তো এইখানটায় প্রচণ্ড ঠান্ডার ভাগটা বেশি থাকে। ওই আবার ধরুন মানে মে মাসের লাস্টের দিকে, ওই জুন জুলাই এই 2 মাস একটু গরম পড়ে। গরম মানে বেশি থাকে না, কিন্তু তাও গরমটা ভালোই লাগে এখানকার গরমটা। বাট এখানকার শীতটা তো জানেনই, একদম মাইনাসে চলতে থাকে সব সময়। আর যতটা হয় মানে বরফেই ঢাকা থাকে। আমি অনেক ভিডিওতেই দেখেছি বেশিরভাগই বরফ থাকে। তো এইটা চলবে প্রায় এপ্রিল পর্যন্ত, মানে ফেব্রুয়ারির পর থেকে হালকা হালকা বরফ কমতে থাকে, কিন্তু বরফ মাঝে মাঝে হয়। আর তো এই ব্যাপারটা এপ্রিল পর্যন্ত এই রকম বরফে ঢাকা থাকে মাঝে মাঝে। আবার রোদের তেজ উঠলে বরফগুলো তো গলেই যায়। তাও এই সাদা বরফ দেখতে আলাদাই মজা লাগে। যখন এটা ব্ল্যাক আইস ফর্ম হয়ে যায়,
তখন এটা পুরো কালো কালো কেমন কাদার মতো হয়ে যায়, তখন আর অতটা ভালো লাগে না, কারণ চারিদিকে জল জলে হয়ে যায়। ওখানে দেখুন তাও রাস্তাগুলোতে এত গাড়ি চলাচল হয়, তাও ব্ল্যাক আইস ফর্ম হতেই থাকে। আর এখানকার রাস্তাগুলো যেহেতু মানে সব পরিষ্কার করে দেয়, আর আশেপাশে বরফে পুরো ঢাকা থাকে, আর চারিদিকে পুরো নীল হয়ে আছে আকাশটা, আর রোদ উঠেছে, এত সুন্দর লাগছে আজকে বাইরের দিকে। তো চলুন, হাঁটতে হাঁটতে অলরেডি প্রায় পৌঁছেই গেলাম। আর আমাদের যেহেতু এখান থেকে ও আগে চুল কাটবে, তো আমি আবার যাব অন্য জায়গায় থ্রেডিং করতে, তো একটু টাইম লাগবে। তারপর আজকে আর কোনো প্ল্যান নেই। এই হলো, এত বড় হয়ে গেছে এখন চুল আমার হাজব্যান্ডের। এবার হবে হেয়ার কাট, এখান থেকেই করাই। আপনাদের বলবো এখানে কত কি লাগে একটা হেয়ার কাট করানোর জন্য। ইউএসএতে যেরকম আমরা ডাক্তারের কাছে গেলে অ্যাপয়েন্টমেন্ট বুক করি, তো সেই রকম এখানে চুল কাটতে আসতে হলে আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। আপনি যদি আগের থেকে চলে যান আর কোনো উইদাউট বুকিংয়ে, তাহলে তারা নেবে না। তো তাদের একটা বুকিং থাকে পরপর, ওতে তার জন্য জিজ্ঞেস করলো আপনার কি বুকিং আছে। এই হয়ে গেল হাজব্যান্ডের হেয়ার কাট। কত লাগলো গো? 26 লাগলো। 26 মানে 22 হলো হেয়ার কাটের জন্য আর 5 টিপসের জন্য, তো টোটাল 26। ও 4 টিপসের জন্য, তো টোটাল ইন্ডিয়ান রুপিসে কত হলো? 2300। একটা এখানে চুল কাটার জন্য 2300, আর ইন্ডিয়াতে 150 টাকায় মামলা খতম হয়ে যায়। এখানে 2300 টাকা লাগে একটা চুল কাটার জন্য। এটাই হলো ইউএস। চলো এবার যাওয়া যাক, একটা জিনিস ফেরত দিতে হবে আমাদের, তো সেটার জন্য আমরা এখন রওনা দেব, তারপর যাব ট্রেডিং করতে আমার। ডলার ট্রি থেকে বেরিয়ে আসলাম, বাস 2-3টে জিনিস কিনলাম। ওই ডিম রাখার জন্য একটা বাস্কেট কিনলাম, আর একটা ব্যাটারি, আর একটা পপকর্ন কেনা হলো। তো ওখান থেকে বেরিয়ে চলে এসে আজকে এখন চলে যাচ্ছি বার্লিংটন। দেখা যাক কিছু পাওয়া যায় কিনা ওখানে নতুনত্ব। বাইরে আজকে ভালো ঠান্ডা আছে, আজকে 24 কিলোমিটার বেগে হাওয়া চলছে বাইরেটা, ঠান্ডা লাগছে বেশ ভালোই। চারিদিকে এখনো বরফ জমে আছে, এখনো গলেনি, পুরোটাই বরফ জমে আছে। আজকে আর কিছু কেনাকাটি করলাম না, একটা জিনিস ফেরত দেওয়ার ছিল, সেটা ফেরত দিয়ে সরাসরি চলে এলাম আমার থ্রেডিং করানোর জন্য। তো থ্রেডিংটা বেশি দূরে ছিল না বাড়ি থেকে আমাদের, তো ওখানে থ্রেডিং করার পর আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। এখন বাসের অপেক্ষা। আমরা অ্যাকচুয়ালি এই বাস দেখে নিই আমাদের ম্যাপে কখন কি বাস আছে, তো বেশিক্ষণ আমাদের বাস স্টপে দাঁড়াতে হয় না। প্রায় এখন 1:30 বাজে, স্নান করে ঝটপট ঢুকে পড়লাম রান্নাঘরে। তো ফ্রিজ খুলে দেখলাম যে কুচো চিংড়ি আছে, তো কুচো চিংড়ি আজকে ভাজা করে নেব একটু স্পাইসিভাবে। অনেক দিন পরে আমরা ইন্ডিয়ান মার্কেটে গিয়েছিলাম, আর ইন্ডিয়ানে মার্কেটে গিয়ে এই কুচো চিংড়ি পেয়েছি। আমাদের অতটাও প্রিয় না, বাট আমার হাজব্যান্ড বললো অনেক দিন ধরেই এই কুচো চিংড়ি ভাজা খাওয়া হয় না, তো চলো খাওয়া যাক। তো আজকে আমি একটু অন্য ধরনের করলাম, একটু কারি পাতা পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে বানালাম। গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে এই রকম রেসিপিটা খেতে। আর সাথে বানিয়ে নিলাম মুগ ডাল। মুগ ডালটা আজকে বানাবো লাউ দিয়ে, সেটাও আমরা ইন্ডিয়ান মার্কেট থেকে আমরা লাউ এনেছিলাম, কারণ এখানকার লোকাল মার্কেটে লাউ বিক্রি হয় না বা লাউ পাওয়া যায় না। তো আমরা যখন ইন্ডিয়ান মার্কেটে যাই, এরকম ইন্ডিয়ান সবজি পেলে আমরা তুলেই ফেলি। তো এটা কচি ছিল, কিন্তু অনেক দিন ধরেই ফ্রিজে রাখা থাকে বা অনেক দিন ধরে প্রিজার্ভ থাকে বলে একটু সেদ্ধ হতে টাইম লাগছিল। তো এই লাউ ডাল বানাতে আমি গোটা জিরে, দারচিনি আর তেজপাতা আর আদা দিয়ে একটু কষিয়ে নিয়ে ডালটা আমি দিয়ে দিলাম। আর এই ডালটার মধ্যে হালকা সামান্য একটু চিনি মেশাবো, আর নামানোর আগে দিয়ে একটু ঘি মিশিয়ে দেবো। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ অ্যান্ড ভালো থাকবে, বাই বাই।